হাই ফ্রেন্ডস, ডিএ মামলায় আবারও এক নাটকীয় মোড়। সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কি বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। ডিএ মামলায় সুপ্রিম কোর্টে আবারও রাজ্য সরকার কি দাখিল করলো বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। আপনারা জানেন যে এই ডিএ নিয়ে মামলার আর শেষ নেই। তো আবার হচ্ছে একবার চরম পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো সরকার। এই বিষয়টা কিন্তু জানা যাচ্ছে যে ডিএ প্রসঙ্গে সুপ্রিম কোর্টে একটা মডিফিকেশান অ্যাপ্লিকেশান যেটা পিটিশন দাখিল করেছে পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া পঞ্চম বেতন পে কমিশনের আওতায় বকেয়া ডিএ মেটানো শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। অনেকেই টাকা পেয়েছেন, ধীরে ধীরে বাকিরাও পাবে বলে আশ্বাস সরকারের। তবে আচমকা কেন সরকার নতুন করে মডিফিকেশান অ্যাপ্লিকেশান যে পিটিশন দাখিল করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। সরকারের এই নতুন পদক্ষেপ প্রসঙ্গে সকলকে জানিয়েছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তো পিটিশনের একটি ছোট্ট স্ক্রিনশট তিনি পোস্ট করেছেন। সেই পোস্ট অনুযায়ী গত 8ই এপ্রিল 2026 পিটিশনটি দাখিল করা হয়েছে। আর এই পিটিশনটি দাখিল করেছেন আইনজীবী কুণাল মিমানি। এদিকে সরকারকে এই বিষয়ে জবাবদিহি করতে হবে আইনজীবী উদ্যম মুখার্জিকে, যদিও এখনও অবধি বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে খবর। কেউ কেউ পোস্টের কমেন্ট বক্সে লিখেছেন এরকম কেস করা হোক যে যতদিন দেরি হবে তত সুদ দিতে হবে, একমাত্র তাহলেই পাওয়া যাবে। একজন লিখেছেন সুপ্রিম কোর্টে এরপর দাবি করুন কর্মচারীরা জিতলে 30% সুদ দিতে হবে প্রতি মাসে যত দেরি হবে। সরকারের তরফে বর্তমানে 2016 থেকে 19 সালের বকেয়া মেটাচ্ছে আপনারা জানেন। তো কেউ পেয়েছে কেউ পায়নি এবং এই প্রসিডিওর চলছে। তার মাঝখানে আবারও এই মডিফিকেশান অ্যাপ্লিকেশান কী বিষয় সেইটা নিয়েই কিন্তু আপাতত সন্দেহের দানা বাঁধছে। তবে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।